সকল নেতৃবৃন্দ অথবা আমাদের কবরেজপুর ইউনিয়নের জনগণ, সাংবাদিকদের সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম। আমি কবরেজপুর ইউনিয়ন বিএনপির মূল দলের সভাপতি। আমি বলতেছি আজ যুবদল থেকে আমি মূল দলের সভাপতি হয়েছি, যুবদলের সভাপতি ছিলাম, কিন্তু এখানে আমাদের অভিভাবক নির্বাচন হয়েছে। গার্জিয়ানেরা ভোট দিয়েছে যে ভালো প্রার্থী তাকে ভোট দিয়া যারা নির্বাচিত করছে। একটি মহল অথবা তারাও আমলিগের লোকজনকে দাঁড়া করাইয়া তারা তাকে জনসমর্থন নাই, তারা ফেল করছে। সেই কারণে আমাদের থানার সেক্রেটারি সভাপতি তারা এই নির্বাচন দেখার জন্য অথবা লিফটার দিতে করার জন্য আসছিল। তারা এখনো কোনো রুমও ঢোকে নাই, তাদের নামে মিথ্যা প্রতারণা দিতেছে দিয়া যারা বলতেছে এই ধরনের, তারা আমি কোনো বিএনপির সদস্য অথবা তারা পদ পজিশনে আছে কি না এমন কোনো প্রমাণ আমার কাছে নাই। তারা থানা কমিটির সাধারণ সম্পাদক সহসভাপতি পরিচয় দেয় এবং কোন কমিটিতে আছে এটা আমাকে জানা নাই, কিন্তু এইটা সম্পূর্ণ আমলিকের লোকজনের দ্বারা করাইছে। সেই প্রমাণ আমাদের পিছনে ব্যানার আছে, আপনারা দেখবেন। গ্রামবাসী, দেশবাসী, সারা বিশ্ববাসী এইগুলো দেখিয়া আপনারা বিবেক বিবেচনা করবেন। আমি এর বেশি কিছু বলতে চাই না, কিন্তু জাগো নামে এই থানা আমাদের কমিটির যারা লোকজনের জন্য তাকে ভাবমূর্তি নষ্ট করছে, এই সারা বাংলাদেশ অথবা সারা বিশ্বের কাছে এর জন্য শুভেচ্ছা চাই। এই জন্য এই বলি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন, এই কারা এই কর্মকাণ্ডটা ঘটাইতেছে বা প্রচার করতেছে? ওই যে আপনাদের ওই পাশে একটা যে ছবি দেখা তারা হাইব্রিড বিএনপি এমন হয়েছে, তারা আগে কোনো ছিল না, তারা আমলিগের সাথে তাদের অগের ছবি এখনো প্রমাণ আছে। অথবা এইগুলো আপনারা যাচাই বাছাই করিয়া এইগুলো দেখবেন। কিন্তু এই সিদ্দিক খঙ্কার একজন বহুদর্শ লোক, আরও নতুন মেম্বার একজন এইগুলো দেশকে লুটে পুটে খায়। আরও এই দল সরকার এখন হইয়া এরা এই পুরান আমলিগের যারা দপ্তর ছিল তাদের সাথে যোগ দিয়া এইগুলো নিয়ে এখন করতেছে। অথবা এই ইউনিয়নবাসীর সম্পূর্ণ ভালো মানুষের স্থান তারা নষ্ট করার জন্য এরকম কিছু চাঁদাবাজি লোকজন লইয়া এই দল গঠিত করতেছে। এই জন্য আমি আপনার সবার কাছে এর জন্য বিচার চাই, সুবিচার চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনার কাছে আমার একটা, আপনি রাজুর বিএনপি সভাপতি এবং সেক্রেটারিকে বলছেন এই জায়গায় যারা স্কুল কমিটি নির্বাচনে এদেরকে জিতানোর জন্য, আমরা তারপরে তাদেরকে মিথ্যা বানানোর, তাদের আমরা নির্বাচনে জিতে দাওয়াত দেয় নাই। তারা আমার দলের লিডার, আমরা তারা আমাদের ব্যক্তিগতভাবে দাওয়াত দিচ্ছি লিডার বিতরণ করার জন্য। আমরা দলীয়, তারা স্কুলের অথবা ভোটের অথবা 200 গজের মধ্যে তারা ঢোকে নাই। তারা আমাদের আন্ডারে বসিয়ে চা নাস্তা খাইয়া অথবা তারা আমি সম্মানিতভাবে তারা বিদায় হয়ে গেছে। আর এন আইন শৃঙ্খলা প্রেমী লাস্ট পর্যন্ত আমি থানার ওসি সাহেবকে আমি গাড়িতে উঠিয়ে দিছি অথবা তাদের সাথে কথা বলছি। নির্বাচন সুস্থ হয়েছে, এখানে কোনো ঝামেলা হয় নাই। প্রশাসন তাদের সম্পূর্ণ দায়িত্ব পালন করছে, এখানে কোনো দুর্নীতি কোনো কিছু হয় নাই। অভিভাবকরা ভোট দিচ্ছে, যারা যোগ্য ব্যক্তিরাই পাশ করছে। এর জন্য কেউই এখানে কোনো কাজ চুরি অথবা কেউ সুপারিশি কোনো ভোটার এইগুলো নিয়ে শোনে নাই। যার যার ইচ্ছা অনুযায়ী সে ভোট দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে তারা জয় করিয়ে নিছে। এর জন্য সারা বিশ্বের কাছে শুভেচ্ছা চাই। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আছে তাদের কাছেও আমি এইটা দাবি জানাই, এরা জানি দলের ভিতরে ঢুকিয়া দলের কোনো কাজ যেন না করতে পারে, আর যেন দলের কোনো পদ পজিশন তারা না পায়। এই জন্য আমরা সুদৃষ্টি রাখিয়া এই জন্য সুবিচার সবার কাছে চাই। এই বলি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।